আমি প্রথমেই কুরবানির ঈদ, এটা ত্যাগের মহিমা আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের ধর্মের অনুযায়ী। এখানে হারাম এবং হালালের কথা এসছে, কোন জিনিসটা হালাল আর কোন কিভাবে এটাকে যদি আমরা সঠিকভাবে না কুরবানি দিতে পারি সেটি হালাল হয়ে যাবে। এখানে মুফতি সাহেব আছেন, বিজ্ঞগণ আছেন। আমি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই যে এই যে হালাল জিনিসটা, কুরবানি কিন্তু হালাল। আমাদের প্রায় 1,23,34,000 সামথিং পশু রয়েছে বাংলাদেশে, এবং আমাদের চাহিদা 1,01,00,000। তাহলে আমাদের প্রায় 22 লক্ষ কিন্তু সারপ্লাস। আমাদের খামারিরা, প্রান্তিক কৃষকরা, ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে, দেশের প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক ভিত মজবুত হবে। যেটি যে আমাদের এক ভাই যেহেতু লেদার টেকনোলজি পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমি কিন্তু এই পশু বিশেষজ্ঞ নই, আমি মার্কেটিংয়ের ছাত্র। আমার মাননীয় মন্ত্রী কিন্তু এই ব্যাপারে অনেক এক্সপার্ট লোক, কারণ উনি নিজে খামারি করেন এবং অর্গানিক দ্রব্যর ক্ষেত্রে মানুষকে অর্গানিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে সেই সেক্টরে উনি ব্যাপক তার জ্ঞান রয়েছে, পরিধি রয়েছে, কারণ উনি এই সেক্টর নিয়ে কাজ করেন। হ্যাঁ, তো উনি অনেক এই বিষয়ে। আমি আমার দিক থেকে আমি একজন রাজনীতিবিদ হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্র হিসাবে যেটি আমার মনে হয়েছে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমরা যদি সচেতন হই, আমার ভাই বলেছে যে নিজেদের সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে, তাহলেই এই যে দিনকে দিন যে প্রশিক্ষণ নিচ্ছে বা যারা দিচ্ছি, যারা শিখছি, তারা কিন্তু আস্তে আস্তে কি এই সম্পদের ব্যবহার করা আমরা শিখে যাচ্ছি। জনসংখ্যার কথা বলেছে যে জনসংখ্যা প্রায় 20 কোটি, এটা একটা সমস্যা মনে করলে সমস্যা। আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, উনি বলেছিলেন যে এই দুটি হাত যদি আমরা কর্মের ক্ষেত্রে কাজে লাগাতে পারি তাহলে আমরা সবচাইতে সম্পদশালী দেশ ইনশাল্লাহ আমরা রূপান্তরিত হব। কারণ একটি জনশক্তি, জনগোষ্ঠী কিন্তু পারে যে কোনো পরিস্থিতি বদলায় দিতে। কাজেই আমাদের আশপাশে কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র রয়েছে কিভাবে আমাদেরকে দাবিয়ে রাখবে। সেই জন্য ড্রাগস বিভিন্ন জায়গা থেকে ঢুকছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে নিজ সচেতনতা থাকে না, যারা ড্রাগস নেয়, সে কিন্তু তো নিজের সম্পর্কে সচেতন না, কারণ তার ক্ষতি হচ্ছে। কাজে এই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই রাবেয়া, শেরে বাংলার শিক্ষার্থীকে, কারণ সে সুন্দরভাবে এই উপস্থাপন করেছে যে তারা এই কাজটি করতে চায় এবং এইটি কিন্তু করা উচিত। যে তারা এই যে ঈদের আনন্দ ত্যাগ স্বীকার করছে কি আরেকজনের হাসি ফুটানোর ক্ষেত্রে যারা ত্যাগ করে তাদের আনন্দ কিন্তু আলাদা। আমি কিন্তু কুরবানির আমি নিজেই দিতে যখন কুরবানি জবাই কিন্তু আমি নিজে করি আমারটা যখন অন্য সময় জবাই করতে কিন্তু অন্য লাগে, একটা অনীহা লাগে, কিন্তু কুরবানির গরু যখন আপনি জবাই করবেন তখন কিন্তু একটা আলাদা আনন্দ পাওয়া যায়, মানসিক তৃপ্তিটা কিন্তু অনেক বেশি, যে আল্লাহর রাস্তায় আমরা
এটা কুরবানি দিচ্ছি। কাজেই আমি আমার আরেক ভাই শেরে বাংলার শিক্ষার্থী বলেছেন যে সারা বাংলাদেশে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের সকলকে আমরা কাজে লাগাতে পারি। আমরা এই সচিব সাহেব যেটি বলেছেন যে আমরা 1 মাস আগের থেকে যদি প্রত্যেকটা ইউনিয়নে টিউনের নেতৃত্বে আমাদের প্রত্যেক জায়গায় পশু বিভাগের, আমাদের প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে, তাদের নেতৃত্বে যদি আমরা এবং ওই স্ব উপজেলায় যারা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলিতে আছে সেই ছাত্রদেরকে সমন্বয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্র আজকে যাদের যেই সকল প্রতিনিধি নিয়ে বসলাম, তাহলে জিনিসটা আমরা আরও বেশি বেটার করতে পারবো। সেই পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সেই ধরনের পদক্ষেপ নিব। আর বেশি কথা বলবো না, এই দেশটা আমাদের সবার, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সবসময় বলে থাকেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যে এই দেশের স্বার্থে বাইরে যায় এই রকম কোনো কাজ আমরা করব না, সবাই বর্জন করব। আমরা দেশের স্বার্থ রক্ষা করে আমরা পথ চলব, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে সক্ষম হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।